আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং মানবন্টন নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। এ বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাস জানার আগে আমরা দেখে নেই এ বিষয়ের মান বন্টন কীরকম। এখানে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি বা সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন 2026 সালের পরীক্ষা থেকে কার্যকর। এখান থেকে আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই, সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই বিষয়টা পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছ। সো এ বিষয়ের সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ। এই টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর হচ্ছে 10, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর হচ্ছে 2 আর প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর হচ্ছে 1। সৃজনশীল প্রশ্ন কিভাবে থাকবে? 8টি সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে, এর মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে থাকবে? 15টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে, এর মধ্যে যে কোনো 10টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। আর বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া থাকবে 30টি, সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে হবে। আমরা মানবন্টন জেনে নিলাম, এবারে আমরা সংক্ষিপ্ত সিলেবাসে চলে যাচ্ছি। 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। বিষয় কোড 153, পূর্ণ নম্বর 100। প্রথমেই রয়েছে দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? মেসোপটেমীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, মিশরীয় সভ্যতা, চৈনিক সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, মায়া সভ্যতা, ইনকা সভ্যতা, অ্যাজটেক সভ্যতা। এরপরে রয়েছে চতুর্থ অধ্যায় প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, 326 খ্রিস্টপূর্ব থেকে 1204 খ্রিস্টাব্দ। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? মৌর্য ও গুপ্ত যুগে বাংলা স্বাধীন গৌররাজ্য, গুপ্ত পরবর্তী বাংলা স্বাধীন বঙ্গরাজ্য, স্বাধীন গৌররাজ্য। এরপরে রয়েছে পাল বংশ, সেন বংশ, দক্ষিণ পূর্ব বাংলার স্বাধীন রাজ্য। এরপরে আছে ষষ্ঠ অধ্যায় মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস, 1204 থেকে 1757 খ্রিস্টাব্দ। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? বাংলার মুসলমান শাসনের সূচনা, বাংলায় তুর্কি শাসনের ইতিহাস, আফগান শাসন, 12 ভূঁইয়াদের ইতিহাস, বাংলায় মুঘল শাসন। এরপর রয়েছে অষ্টম অধ্যায় বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? ইউরোপিয়ানদের আগমন, পলাশী ও বক্সারের যুদ্ধ, কোম্পানির দেওয়ানি লাভ, চিরস্থায়ী বন্দোবস্ত, প্রতিরোধ আন্দোলন। এরপর রয়েছে নবম অধ্যায় ইংরেজ শাসনামলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? প্রতিরোধ আন্দোলন যেটা বললাম সেটা কিন্তু নবম অধ্যায়ের। এরপরে আছে নবজাগরণ ও সংস্কার আন্দোলন। এরপরে আছে ত্রয়োদশ অধ্যায় 70-এর নির্বাচন ও মুক্তিযুদ্ধ। এখান থেকে কোন কোন পাঠ পড়তে হবে? 1970 সালের সাধারণ নির্বাচন এবং পরবর্তী ঘটনা প্রবাহ। এরপরে আছে বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার গঠন। এরপরে রয়েছে মুক্তিযুদ্ধ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভূমিকা, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, জাতীয় পতাকার ইতিহাস, জাতীয় সঙ্গীতের ইতিহাস, জাতীয় স্মৃতিস্তম্ভ। এই ছিল তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং মানবন্টন। দেখা হবে পরবর্তী বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং মানবন্টন নিয়ে। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।